আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির চাপিতার সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 11ই সেপ্টেম্বর 2022 রবিবার। আজকে আলোচনা করব আজ 11 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল 12 তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে ধারণা দেব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। আজ ডিএসসি সূচক 21 পয়েন্ট মাইনাস ছিল। সূচক ক্লোজ হলো 6538 পয়েন্টে। লেনদেন হয়েছে 1691 কোটি টাকা। দর বেড়েছে 45টি কোম্পানির, কমেছে 220টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে 112টি কোম্পানির। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, মিসেলেনাস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। আর গেনের দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং, ফার্মা অ্যান্ড কেমিক্যাল। এইখানে মিসেলেনাসের যে লেনদেন, তার একটাই কারণ হচ্ছে ভ্যাক্সিমকো দিয়ে। ভ্যাক্সিমকো আজকে অনেক ট্রেড হয়েছে, সেই জন্য কি এখানে লেনদেনটা অনেক বেশি দেখাচ্ছে। এবার আমরা একটু ডিএসসির সূচক দেখি, ক্যান্ডেলটা কি বলে। আচ্ছা, আসলে বাজারের যেটা খুব দরকার ছিল, একটা কারেকশন দরকার ছিল, কারণ গত কিছুদিন ধরেই, দ্যাট মিন এই 2 দিন স্পেশালি আমরা যদি একটু খেয়াল করি, পিছনের দিকে ফিরে তাকাই, তাহলে কিন্তু 7 সেপ্টেম্বর আর 8 সেপ্টেম্বর বাজারে কিন্তু অনেক সেল প্রেশার দেখা যাচ্ছিল। সো আমি আশা করছিলাম যে একটা ছোটোখাটো কারেকশন হলে ঠিক হয়ে যাবে। সো আজকে একটা কারেকশন করেছে, এবং এই কারেকশনটাকে অবশ্যই আমি পজিটিভলি নিব, বিকজ যখন এই সেল প্রেশারের কারণে বাজার উঠতে পারতেছিল না, সো আজকে কারেকশনটা খুব দরকার ছিল। এখন বাজারের যে ক্যান্ডেল বা যে অবস্থা এখন পর্যন্ত খুবই ভালো, কোনো সমস্যা নেই, আমি খারাপ কোনো কিছু দেখছি না। এখন বাজারে যদি সাপোর্ট দেখি, বাজারের সাপোর্ট কিন্তু হচ্ছে 6484 থেকে 6490, ঠিক আছে। সো বাজার যদি আরও ফেলতে পারবে, কোনো সমস্যা নেই, আরও 40 পয়েন্টের মধ্যে ফেলতে পারবে। বাট এখন 40 যে কমবে সেটা বলছি না, বাট একটা সাপোর্ট বলে দিলাম। হ্যাঁ, বাজারে এই যে দেখেন স্ট্রং সাপোর্টটা কিন্তু এইখানে 6494, মানে আপনি ধরে নিতে পারেন যে 6495 থেকে দ্যাট মিন 500, সো 6500 হচ্ছে বাজারের স্ট্রং সাপোর্ট। এখন সেই হিসাবে যদি বাজার খুব বেশি মাইট দেয়, হয়তো বড় জোর 38-40 পয়েন্টই কমবে, এর বেশি কমার সুযোগ নেই আপাতত। এখন মায়ের যে দিবে সেটা কিন্তু বলছি না যে একদম একটা বড়সড় কারেকশন করবে, বাট সাপোর্টটা বলে দিলাম। এখন বাজারের ক্যান্ডেলটা যদিও রেড বা বাজার কারেকশন হয়েছে, তারপরেও কিন্তু কি স্টিল ভালো, খারাপ কোনো কিছুই দেখছি না। এবং বাজার এমন হতে পারে যে আগামীকাল সামান্য কারেকশন করে ঘুরে যেতে পারে, আবার কোনো কারেকশন না করে ঘুরে যেতে পারে, ঠিক আছে। সাধারণত এরকম যদি আমরা মাইনাস ক্যান্ডেল দেখি, তাহলে কি হয়, পরের দিনই ঘুরে যাওয়ার চান্স থাকে। বাট আমি ধরে নিলাম যে বাজারে যদি কারেকশন করেও, তাহলে হয়তো আরও 25, 30, 40 কারেকশন করতে পারে। সো ওই পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকেন, নির্ভয়ে থাকেন। এখন যেটা আশা করছি, আগামীকাল হয়তো বা বাজার একটা ভালো বাজার পাবেন আপনারা, সেটা হয়তো সকালে, হয়তো বা দুপুরের দিকে পাবেন ইনশাল্লাহ, এটা নিয়ে নিশ্চিন্তে থাকেন। এখন আসলে বাজার যেটা করলো, আমরা যেটা গত দিনও দেখেছি যে ভ্যাক্সিমকো গ্রুপটা যখন ভালো করছিল, অটোমেটিক বাজার কিন্তু কি হলো, কারেকশন হলো, বা বাকিগুলো কিন্তু কারেকশন হলো। বাজার হয়তো 12 পয়েন্ট প্লাস ছিল, আমরা গত দিনের কথা বলছি। আজকেও কিন্তু ভ্যাক্সিমকো গ্রুপটাই কিন্তু ভালো করেছে। আপনারা এসপি সিরামিক্স বলেন, আসলে এসপি সিরামিক যখন আমি বলেছিলাম, অনেকেই কিনেছিলেন, এটা যদিও আরও সপ্তাহখানিক আগের কথা। কেনার পর আপনারা একটু টেনশনে ছিলেন, কমে গেছে, কী করবেন না করবেন। এনিওয়ে, 7-10 দিন সময় দিবেন, যে কোনো স্টকে ভালো ফিডব্যাক পাবেন। আর আশা করছি এসপি যে রিটার্নটা ভালোই পেয়েছেন। যাই হোক, এখন
আপনাদের হোল্ডিং যে স্টকগুলো এগুলো কাইন্ডলি একটু রেখে দিতে পারেন মিনিমাম 5-7 দিনের জন্য। 5-7 দিনের জন্য যদি রেখে দেন তাহলে কিন্তু কি একটা ভালো প্রফিট আশা করতেই পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যেটা নিয়ে সবাই বেশি ওয়ারিড ছিলেন সেটা হচ্ছে নাহি ক্যাপ। নাহি ক্যাপটা যখন আসলে লাস্ট ডে বায়ারলেস ছিল, সবাই অনেক টেনশনে ছিলেন। আজকেও কিন্তু একটু কমে গিয়েছিল এবং কমে গিয়ে ঘুরে গেছে এবং ক্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর করেছে। আর নাহি ক্যাপ যারা কিনেছেন বা কেটিএল সেল করে যারা নাহি ক্যাপ কিনেছেন, আপনারা নিশ্চিন্তে থাকেন। জাস্ট এই উইকটা সময় দেন। দ্যাট মিন এই উইকের আজকে রবিবার গেল, আরও 4 দিন হাতে আছে। এই 4 দিন সময় দেন, ইনশাল্লাহ একটা ভালো প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আর কেনার পর কমে গেলে টেনশন করতে হয় না, কারণ আপনি মিনিমাম 7 দিন 10 দিনের জন্য যে কোনো স্টক কিনবেন। এমন না যে আপনি 2 দিনেই ব্যবসা করে বের হয়ে যাবেন। এরকম চিন্তাভাবনা থাকলে দয়া করে কেউ আমার স্টক কিনবেন না। আমি যেগুলো সাজেস্ট করবো সেগুলো কেনার দরকার নাই যদি আপনারা 2 দিনে লাভ চান। মিনিমাম আমাকে 7-10 দিন সময় দিতে হবে যে কোনো স্টকের জন্য, ঠিক আছে? মাথায় রাখবেন। সো এই হচ্ছে আপাতত বাজারের আপডেট। বাজার স্টিল ভালো আছে এবং বাজার হয়তো কালকে একটু কারেকশন করে ঘুরে যেতে পারে অথবা সকাল থেকেই প্লাস থাকতে পারে। তবে আশা করছি বাজারে কোনো কালকে সেল প্রেশার দেখা যাবে না, এটা আশা করছি। আর এরপর একটা ভিডিও দিব যে আজকের ভালো ক্যান্ডেল হয়েছে এমন 3-4টা স্টক নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা একটু পরেই পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।